শুরু করিতেছি নবীজি আসিফ মহিউদ্দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, যাকে অনুসরণ করে আমার চিন্তা জগৎ মুক্ত হয়েছে। আপনাদেরকে দুটি দলের গল্প শোনাই। একটি দল বিবেকের তাড়নায় ভালো কাজ করে। ধরুন, অতীতে সে সমাজ থেকে শিক্ষা নিয়ে একটি বিড়াল করেছিল। পরে সে বুঝতে পারল, যেই কবুতর খাওয়ার অপরাধে আমি বিড়ালটাকে মারলাম, সেই আমিই তো কবুতরের বাচ্চাগুলোকে বড় করছি নিজেই খাওয়ার জন্য। কাজেই কবুতরের নিরাপত্তা দেওয়ার ব্যর্থতার শাস্তি আমি বিড়ালটাকে দিয়েছি। সেই আমি আজ পশু পাখিদের জন্য জীবন দিতে পারি। বিবেকের দংশনে কেঁদে উঠি প্রায় মনে পড়ে। আর আরেকটি দল তাদের ঈশ্বরকে খুশি করার জন্য তথাকথিত ভালো কাজ করে। কুকুর ঘরে পালন হারাম, সমকামী হত্যা, অমুসলিমদের সাথে বন্ধুত্ব হারাম, সকল সৃজনশীল কাজ যেমন সুস্থ ধারার সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন হারাম ইত্যাদি মেনে চলে। তারা ঈশ্বরের কাছে চিন্তা জগৎ বর্গা দিয়ে মসজিদের হুজুরকে লিঙ্গানন্দ দিয়ে আসে যে, হুজুর 3 তালাক মুখে উচ্চারণ করেছে আমার স্বামী, এখন আমি কি করব? এই সমস্যার ফতোয়া নিতে গিয়ে চিন্তাশীল মানুষের মগজে সর্বদা উন্নত হওয়ার চিন্তাধারাই ঘোরে। যেমন এই সংলাপটি আমি ঘুম ভাঙার আগে দেখা নিয়ন্ত্রণযোগ্য স্বপ্নে ভেবেই লিখে ফেলেছি ওঠা মাত্রই। শাতিমে রাসূল মুরতাদ বলে মনে হচ্ছে আমাকে? আমার মতো হযরত আসিফ মহিউদ্দিন হাফিজাহুল্লাহ এর হাতে বায়াত গ্রহণ করুন, আর মনে হবে না। শিক্ষক দরকার আছে জীবনে, তাই প্রচার করলাম। জয় আসিফ মহিউদ্দিন, জয় বাংলা।